চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রথমে আমি আমাদের অফিস সম্পর্কে একটু বলি। আপনারা জানেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে কী কী সুবিধা আপনাদেরকে দিয়ে থাকে বা মানুষের জন্য কি করে থাকে। সমস্ত ভাতার কার্যাবলী আপনারা সমাজসেবা অফিস না বলে বলেন যে ভাতার অফিস, এটাই তো চিনেন। আমাদের অফিসের নাম হলো উপজেলা সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অফিস। আমরা এখানে যে কাজগুলো করি, প্রথমে আমরা ভাতা দিয়ে থাকি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী। বয়স্ক হলো যে পুরুষের ক্ষেত্রে 65 বছর, বিধবা হলো যে বিধবার কোনো বয়স নেই, 18 বছরের ঊর্ধ্ব হলেই যে কোনো নারী বিধবা অথবা স্বামী পরিত্যক্তা হলে তারা ভাতার জন্য আবেদন করতে পারে। আর হলো প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী যে কোনো বয়সের হতে পারে, তারা আমাদের এখানে আবেদন করে ভাতার ব্যবস্থা। প্রতিবন্ধী ভাতা 100%, মানে যারা প্রতিবন্ধী কার্ড থাকবে তারা সবাই ভাতার আওতায় আসবে। কিন্তু বয়স্ক আর বিধবা, বিশেষ করে বিধবাটা 100% না, বিধবার সংখ্যা খুবই কম। আর বয়স্ক ভাতাও মোটামুটি 100-র কাছাকাছি। যাদের আসে। আমাদের আজকের টপিক যেটা, সেটা হলো নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্ব বিষয়টা কি? নিরাপদ মাতৃত্ব বিষয়টা হলো যে, প্রথমে যদি আমরা এই বিষয়টার উপরে করতে যাই, তাহলে আমাদের বলতে হবে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে আগে। নিরাপদ মাতৃত্বের জন্য আগে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। মানে 18 বছরের নিচে কোনো মেয়ে বা মায়েরা যদি সন্তান ধারণ করে, তাহলে তার স্বাস্থ্য ঝুঁকি থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? 18 বছরের, যেটা আমাদের দেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু। তাহলে একটা শিশু আর একটা শিশুর লালন পালন কিভাবে করবে বা সে গর্ভধারণ কিভাবে করবে, এটার জন্য স্বাস্থ্য মানে সমস্যা দেখা যায়। তো আমাদের এখানে ইয়েটা হলো যে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। আমি আমাদের নিজের ফ্যামিলির কাউকে 18 বছরের নিচে বিয়ে দেবো না, এবং নিজের ছেলেদেরকেও 18 বছরের নিচে কাউকে বিয়ে করাবো না। এই প্রতিপাদ্য যদি হয় বা এটা যদি আমরা মেনে চলি, তাহলে খুব সহজে আমাদের নিরাপদ মাতৃত্ব আমরা নিশ্চিত করতে পারবো, তাই তো? এরপর দেখেন যে নিরাপদ মাতৃত্বের পরে যদি আমরা আসি যে নারী পুরুষের দায়িত্ব।